আবারও রণহুঙ্কার দিয়েছে ইরান। দেশটি শুধু শ্বাস প্রশ্বাসী বিরতি নেয়, এরপর নিয়মিত আসলে হুঙ্কার দিয়েই থাকে। পারস্য উপসাগরীয় দ্বীপসমূহে মোতায়েনকৃত অপারেশনাল ইউনিটগুলো যুদ্ধ প্রস্তুতি, পর্যবেক্ষণ ও মূল্যায়নের জন্য একটি পরিদর্শন সফরে যান ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী IRGC প্রধান কমান্ডার মেজর জেনারেল পাকপুর। তিনি ইউনিটগুলোর প্রস্তুতি উচ্চ হিসেবে মূল্যায়ন করেন। এলাকায় মোতায়েন নৌ ইউনিটগুলোর উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যেমনভাবে সশস্ত্র বাহিনী 12 দিনের আরোপিত যুদ্ধে জায়নবাদী শাসন ও যুক্তরাষ্ট্রকে নতজানু করেছিল, ঠিক তেমনি যদি শত্রুরা সাগর কিংবা দ্বীপপুঞ্জে কোনো ধরনের তৎপরতা চালায়, তাহলে IRGC নৌবাহিনী সর্বশক্তি দিয়ে জবাব দেবে। তিনি সৈনিকদের মনোবল এবং ইসলামী মূল্যবোধে তাদের অটল বিশ্বাসকে বাহিনীর শক্তির মূল উৎস হিসেবে উল্লেখ করেন, যা শত্রুদের সবচেয়ে বেশি ভীত করে। পরিদর্শনকালে জেনারেল পাকপুর পারস্য উপসাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজে চলাচলও পর্যবেক্ষণ করেন। 3রা অক্টোবরও ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদেহ বলেন, ইরানের দায়িত্ব দেশ রক্ষায় সবসময় প্রস্তুত থাকা। ইরানকে প্রস্তুত থাকতেই হবে। যদি কখনো ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়, তাহলে সামরিক বাহিনীর দায়িত্ব হল দেশ রক্ষায় যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন যে এই অঞ্চলে নানা সামরিক সরঞ্জাম নিয়ে আসার বিষয়ে, বিশেষ করে আমেরিকার পক্ষ থেকে আনা সামরিক সরঞ্জামগুলোর বিষয়ে উদ্বেগ তৈরি হতে পারে। কিন্তু এগুলো এই অঞ্চলে নিয়ে আসা হোক আর না হোক, সামরিক বাহিনীকে সবসময় প্রতিরক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি আরও বলেন, এখন যা ঘটছে তার বেশিরভাগই মনস্তাত্ত্বিক তৎপরতা। দেশের অন্যান্য বিভাগ যেন এ ধরনের মনস্তাত্ত্বিক তৎপরতায় প্রভাবিত না হয়। নিজের অস্তিত্ব টেকানো ও আত্মরক্ষায় ইরান দুর্দান্তভাবে এগোচ্ছে। তার পরমাণু কর্মসূচি নিয়ে পশ্চিমাদের ছিনিমিনি খেলার মধ্যেই রাশিয়ার সঙ্গে 20 বছরের বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর করেছে। একই সময়ে উভয় দেশ $25 বিলিয়ন একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ চুক্তিও করেছে। বিশ্লেষকদের মতে, এই অংশীদারিত্ব কেবল রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা নয়, বরং প্রতিরক্ষা, জ্বালানি ও প্রযুক্তিতে কৌশলগত মিত্রতা নতুন অধ্যায়ের সূচনা করছে। চুক্তিতে প্রতিরক্ষা, জ্বালানি, অর্থনীতি, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, বিনিয়োগ এবং সংস্কৃতি সব খাতেই সহযোগিতা বাড়ানোর স্পষ্ট রূপরেখা নির্ধারণ করা হয়েছে। উভয় দেশ অভিন্ন নিরাপত্তা হুমকি মোকাবিলা, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালা রক্ষায় যৌথ পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছে।